ক্যান্সি আপনারা দেখতে পাচ্ছেন একটা ইয়াং ফার্মার, যদিও তার যে ওনার বাবা আসলে জোর করেই কাজ করানো হচ্ছে। ছোট মানুষ যার জন্য কাজ করা একটু হার্ড ব্যাপার। এবার লসই হবে মনে হচ্ছে। লস হওয়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ অবশ্যই। প্রিয় এবার তো এখন পর্যন্ত কম আছে, কিন্তু সামনে কি মনে হচ্ছে? মনে হয় বেশি হবে না? যাই হোক প্রিয় দর্শক, আপনাদের একটা সুন্দর করে আটি বান্ধার একটা দৃশ্যটা দেখাচ্ছি। তাই না? তো রসুনে দেখি প্রতিটা রসুনে 30 গেছে কুষ্টিয়া। আমাকে এই মাত্র তথ্য পেলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। হয়তো সবাই চিন্তা করছে আমার মাথায় গামছা কেন। আসলে রোদ উজ্জ্বল সময়টা যেটা যাচ্ছে, খারাই মেঘনা খারাই রোদ, তারপরেও আমি দেখলাম যে মাঠের মধ্যে একটা ভিডিও মেক করা খুব জরুরি, বা আপনাদের রসুন সম্পর্কে আরও সুন্দর কোনো ইনফরমেশন দেওয়ার জন্য চলে আসছি। তো অনেকেই বলছে রসুন উঠানো শেষ, আসলে এটা আমি মানতে পারি না। রসুন কিছুটা উঠছে মাশাআল্লাহ, অর্ধেকেরও বেশি রসুন উঠে গেছে। অনেক অনেক গ্রামে রসুন উঠেই গেছে, এটা ঠিক আছে। তবে আমাদের অঞ্চলে রসুন উঠানো শেষ হচ্ছে, কিন্তু এখন বাধা আমরা দেখতে পাচ্ছি এখন বাকি আছে। আমি যদি এই রসুনটা আপনাদের দেখাই, এই যে রসুনটা অলরেডি শুকায় গেছে, কিন্তু তো হয়তো শুকায় গেছেই, গাছগুলো শুকায় গেছে। তবে এখন যে কাঁচা রসুনের যে একটা আমরা র্যাশ বলতে পারি, বা একটা যে কাঁচা রসুন ভাব, সেটা কিন্তু এখন এই রসুনের মধ্যে আছে। তো আশা করা যায় 1 মান্থ লেটার অর 20 ডেজ লেটার আই হোপ এটা ড্রাই হবে, অর্থাৎ শুকে যাবে, যেটা মনে করা যাচ্ছে। তো দেখি আমরা আজকে রাখাল বা কারা রসুন তুলতেছি, বা দেখি একটা কৃষকের কাছ থেকে আমরা সুন্দর সুন্দর তথ্য নেওয়ার চেষ্টা করব, যেটা আপনাদের জন্য ভালো হবে এই ধরনের ভিডিও যদি দেখেন ইনশাআল্লাহ। সো ইফ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য অনেক অনেক কষ্ট করি ভাই। প্লিজ সাবস্ক্রাইব নাও। সো চলুন যাওয়া যাক, কৃষকের সাথে আমরা সরাসরি কথা বলি। সো লেটস ক্যান্সি আপনারা দেখতে পাচ্ছেন একটা ইয়াং ফার্মার, যদিও তার যে ওনার বাবা আসলে জোর করেই কাজ করানো হচ্ছে। ছোট মানুষ যার জন্য কাজ করা একটু হার্ড ব্যাপার, মনে হচ্ছে কাজ কখন দ্রুত শেষ হবে। এই বাচ্চাকে যে কাজটা দেওয়া হয়েছে, যে আপনার রসুন দেখতে পাচ্ছেন গোছা করে রেখেছে, এখানে 2 থেকে 2 কাটা, শোক ভাই 2 কাটা হবে, 2 কাটা রসুন আছে বা 2.5 কাটা। এই ছেলে কাজটা হচ্ছে 2 কাটা রসুন সুন্দর করে এইভাবে গুছিয়ে যদি রেখে চলে যেতে পারে, তাহলে আর ছুটি। ভাবুন এই বয়সে আসলে কাজ করতে ইচ্ছা করে না। তো যাই হোক, কি কাজ করতে কি ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে না? আচ্ছা, রসুন তো ভালোই হয়েছে। কি রসুন বিক্রি করে এবার কি করবে? মোবাইল কিনা আছে, ইচ্ছা আছে নাকি? নাই? বাহ, খুব ভালো ছেলে। দেখি ওনার বাবার সাথে কথা বলি। কৃষক ভাই কি অবস্থা তাহলে? এই তো আলহামদুলিল্লাহ। রসুন এখন উঠানো বাকি আছে? হ্যাঁ এটুকুই উঠানো বাকি আছে। এবার কয় বিঘা রসুন লাগানো হয়েছে? 1 বিঘা। 1 বিঘা না? প্রিয় দর্শক, এই যে চিজেল, মানে বাটালের ইংলিশে আমরা যেটা বলি চিজেল, তো যাই ওটা দিয়ে রসুন উঠানো হচ্ছে। মাটিগুলো হার্ড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তো যাবার তো অনেক আগে দেওয়া হয়েছিল, তাই না? হ্যাঁ অনেক। যেটুকু বাকি ছিল কারণ কি? এটুকু উঠাতে মাটি শক্ত হয়ে গেছিল, ওইদিকে জমি জাবাল ইসলাম ওইখানে তুলে গেলাম, যে এখানে তুলে শেষ করি। শেষ করার পরে এদিকে তুলতেছি। বুঝতে পারছি। তো কি রসুন কি বিক্রি করার ইচ্ছা আছে? যে না, এখন মোটামুটি হয়তো অল্প কিছু বিক্রি করব। অল্প কিছু মানে কত 5-7 মণ? হ্যাঁ অবশ্যই এমন হবে। কারণ কি, মানে 5-7 মণ বিক্রি করার কারণ কি? হাল খাতা নাকি? হাল খাতা তো আছে বটে, কিন্তু কাম লাখ টাকা দেওয়া লাগবে, জমি লাখ টাকা দেওয়া লাগবে। তো এই জন্য 7-8 মণ বিক্রি হবে। এটা কতদিন পর? এই 5-7 দিন পরে। 5-7 দিন পরে, বুঝতে পারছি। প্রিয় দর্শক, বুঝতেই পারতেছেন এখন রসুন বাড়িতে ওঠানোর পরই কিন্তু মানুষ রসুন করা বিক্রি করা শুরু করবে, কারণ হচ্ছে শ্রমিকের বিল আছে, আর যাদের টাকা পয়সার অভাব নাই তাদের বিক্রি করা নাও লাগতে পারে। তো এবার কি আশা করতেছো তুমি একজন কৃষক হিসাবে? দাম কি সম্ভাবনা ভালো দেখতে চাও সামনে? ভালো সম্ভাবনা খুব একটা ভালো দেখতেছি না, এবার লসই হবে মনে হয়। লস হওয়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ অবশ্যই। প্রিয় দর্শক, এই যেই কৃষক তিনার মন থেকে যেটা বলতেছে, যে তিনার হয়তো ধারণা যে এবার বাজারটা তেমন যাবে না মনে হয়, তিনি বলতেছে। তো দেখা যাক, আমরা দেখি কি অবস্থা। তবে আচ্ছা, এটা বলার কারণ কি আপনার? তার কারণ এবারকার রসুন লাগাইছি হচ্ছে 10,000 টাকা মূল্যে। 10,000 টাকা লাগাইছেন কিনে, তারপরে জমি লিজ লিসি এক রসুন আবাদ খাওয়া চলে যাবো হচ্ছে 20,000 টাকা দিয়ে। 20,000 টাকা? আমাদের অঞ্চলে কম আছে, অন্য অঞ্চলে শুনি যে 30,000 টাকা। তো যাই হোক, ওদের বেশি থাকার কারণ আছে, ওরা তো তরমুজ করতেছে, বাঙ্গি করতেছে, ওই এক ফসলের ভিতরে 2-3 ফসল বাই করতেছে। ও এই কারণে বেশি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনি তো গুড়ার ব্যবসা করেন, একটা কথা হচ্ছে, আপনি যত এলাকায় ঘুরছেন সেই সব এলাকায় কি পরিমাণ রসুন দেখছেন? প্রচুর রসুন, এবারকার সব এলাকাতে রসুন। সব এলাকায় রসুন? হ্যাঁ, এবারকার ভুট্টার ফসলটা কম আছে, রসুনের পরিমাণ বেশি। হ্যাঁ রসুনের পরিমাণটা বেশি। দর্শক বুঝতেই পারতেছেন, দেখতে পাচ্ছি সামনে আমাদের কুল্লে বা করলা লাগানো হয়েছে, সেখানে একটা ভালো একটা বেনিফিট আসবে আশা করা যায়। তো আমরা এখন যাবো সামনে, ওখানে যাবো, দেখি কিছু ভাই রসুন বানতেছে, সেটা নিয়ে আমরা দেখবো। চলুন যাওয়া যাক, লেটস গো। আর এখানে যেসব জমি চাষ অলরেডি হয়ে গেছে, অর্থাৎ মেবি পাট বোনা হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন সামনে মিষ্টি কুমড়ার তো গাছ লাগিয়েছি, আল্লাহ দিলে মোটামুটি ভালোই হবে আশা করা যায়। তো দেখি আমরা সামনে যাবো, সামনে রসুন বানতেছে, তো দেখি কি অবস্থা। আই এম কামিং, ওয়েট। প্রিয় দর্শক, এই যে আমরা রসুনটা দেখতে অলরেডি বাঁধার জন্য কিন্তু সুন্দর সুন্দর গুছিয়ে রাখছে, যেটা আপনারা দেখতে। এই তো আমরা এই জমির যে মালিক, তার সাথে আমরা কথা বলবো, কত টাকা কস্ট হয়েছে 1 বিঘা জমিতে, অবশ্যই আমরা জানবো ইনশাল্লাহ। আর তেনার বাড়ি মেবি আমাদের নদীর উপরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো রসুন কি যেভাবে হওয়ার কথা সেভাবে তো দেখতে পাচ্ছেন আপনার রসুনটা? রসুন ভালো হয়নি, ওই যে নুমলা লাগাইছি তো একবারে শেষ পর্যায়ে লাগানোর কারণে এই অবস্থা। আচ্ছা ঠিক আছে। তো নদীর উপর থেকে আমাদের এলাকায় আসছে রসুন লাগাতে, মাশাআল্লাহ।
ট্যাক্স আর চাচ্ছি না, সমস্যা নাই। আচ্ছা, তো যাই হোক, কি পরিমাণ খরচ হচ্ছে এবার, কি মানে যে কি পরিমাণ খরচ হচ্ছে বলেন তো, আপনি যদি অন্য এলাকা থেকে এই এলাকায় আসছেন? 90 1 লাখ টাকা খরচ হবে। লাখ টাকা খরচ হবে। তাও তো এই জমিতে আর কোনো অন্য কোনো আবাদ করতে পারবেন না, শুধু রসুন খেয়ে চলে যাবেন। না রসুন আছে পাট আছে। ও পাটটাও আপনি খাতে পারবেন না, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এবার আপনি যেহেতু অনেক দিন ধরে রসুন চাষ করতেছেন, বা সেই তুলনায় এবার কি সম্ভাবনা দেখতেছেন রসুনের বাজারে বের কম। বাজার এবার তো এখন মতো কম আছে, কিন্তু সামনে কি মনে সামনে হচ্ছে? মনে হয় বেশি হবে। মনে হয় বেশি হবে না? যাই হোক, প্রিয় দর্শক, একটা কৃষক সুন্দর কথা বললো যে সামনে হয়তো বা বেশি হওয়ার সম্ভাবনা আছে, যেটা কৃষক দেখতে পাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনার। তো এখানে আরও কৃষক কাজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখি ভাই, কত টাকা করে আসছেন আজকে? 600 টাকা। 600 টাকা। এটা কি কলম সিংহা থেকে আসছেন? না, আমাদের বাসায়। ও, আপনার পাশে নদীর পার না? ও আচ্ছা আচ্ছা, সরি। তাহলে মানে 600 টাকা। খাওয়া দাওয়া কি আপনার না মালিকের? না, নিজে। ও, নিজের না? প্রিয় দর্শক, আমরা নয়া বাজার থেকে যদি কামলা নিয়ে আসি, তাহলে কিন্তু সেই শ্রমিককে কিন্তু আমাদের বাসা থেকে খেতে দিতে হয়, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের যে কামলাগুলো থাকে এগুলো খেতে দিতে হয় না। 600 টাকা 700 টাকা এখন বাজার তুলনায় একটু কম। তারপরে গ্রামের শ্রমিকদের একটু দামটা একটু বেশি থাকে। যাই হোক, যত খানা তারা খায় না। আমি আপনাদের একটা সুন্দর করে আটি বান্ধার একটা দৃশ্যটা দেখাচ্ছি। সত্যি কি চিকন না খেয়েছে? এই রসুনের দাম 12-13 হাজার টাকা নেবেন, আর সত্যি দিচ্ছেন একবারে চিকন। কিস্তিগ্রস্ত ভাই। ও মাইজার, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কয়টা মতো কাজ করবেন? দেখি শ্রমিকের বেশি কাজ করে নাকি মালিক, সেটা দেখবো। ভাই সকাল 7টা থেকে 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত না? জি। যাক, মাশাআল্লাহ। অনেকে 4টে পর্যন্ত করে, বড় পর্যন্ত চলে যাবো। প্রিয় দর্শক, যদি রসুনগুলো শুকনো থাকে তাহলে আর যেভাবে গুছিয়ে রাখছে এভাবে বান্ধার মজাই আলাদা, খুব দ্রুত বাঁধা যায় কিন্তু। এই যে আমি দেখাচ্ছি। আর একটা নিউজ বলতে পারি, প্রিয় দর্শক, যারা খাওয়ার জন্য রসুন যদি কারো প্রয়োজন হয়, খাওয়ার জন্য সামথিং একবার ফ্রেশ রসুন, তাহলে আমার সাথে কথা বলতে পারেন। আমি ইনশাআল্লাহ কুরিয়ার সার্ভিসে আপনাদের পাঠিয়ে দেবো। তবে শর্ত হচ্ছে সর্বনিম্ন 5 থেকে 10 কেজি নিতে হবে। আপনাদের এলাকায় কি পরিমাণ রসুন হয়েছে ভাই? আমার এলাকা খালি লিচু আর বড়ই। লিচু আর বড়ই না? তো এবার লিচুর আপনাদের এলাকায় লিচুর কি পরিমাণ, মানে ফলন কেমন হবে সম্ভাবনা? লিচু আপনার প্রচুর পরিমাণে ছিল, এবার গুটি কাটি গেছে অনেকেই। অনেক নষ্ট হয়ে গেছে না, এই বৃষ্টি না থাকার কারণে? প্রিয় দর্শক, এই যে লিচুর বাম্পার ফলন আশা করি দেখতে পাবো, তবে কিছুটা লিচু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমরা ঠিক আছে প্রিয় দর্শক, আমরা তাহলে সামনে যাচ্ছি, দেখি ওখানে কিছু রসুন উঠাচ্ছে। প্রিয় দর্শক, দেখি চলুন সামনে যাওয়া যাক। যে আমরা একবারে দেখতে পাচ্ছি কাঁচা রসুন উঠাচ্ছে হয়তো। আমরা কাঁচা রসুন এগুলা, তাই না? তো রসুনে দেখি, প্রতিটা রসুনে দেখতে পাচ্ছি আমরা ফুলকা বের হয়েছে। বাড়াইতে আল্লাহ বাইকটা দিতে বাড়াইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের দেখাচ্ছি গার্লিক গিলস আমরা বলে থাকি, মানে ফুলকা যেটা বলে থাকি। যাই হোক, এটা আমরা দেখতে পাচ্ছি রসুনের অধিকাংশ রসুনে দেখতে পাচ্ছি আমরা এটা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, এভাবে যদি রসুনে বের হয় তাহলে রসুনটা হার্ড হয়, মানে শক্ত থাকে এবং ওয়েটটাও বাড়ে। আপনাদের কোন এলাকায় এই ধরনের ফুলকা বের হয়েছে রসুনের অবশ্যই জানাবেন। যদি রসুনের দাম থাকে তাহলে কিন্তু এগুলো বিক্রি হবে এবং হয়ও। দেখি আমরা সামনে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে কয় টাকা করে কাজ করতেছো? আজকে 700 করে। 700, 700 টাকা? ও মাই গড! অলরেডি আমি নাজিপুর দেখলাম তো 450-500 টাকা। কাহিনী কি? প্রিয় দর্শক, আমি বললাম না, গ্রামের শ্রমিকদের দাম একটু বেশি থাকে, কারণ তাদের খানা খেতে হয় না, বাড়ি থেকে খানা খাওয়া লাগে। রোজা আছো নাকি? না না, রোজার দিন শেষ। আর ও, রোজার দিন শেষ না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, রোজার দিন তো শেষ, এখন এই জন্য কাজ করে শ্রমিকরা খুবই শান্তিতে কাজ করতে পারতেছে। তো আর রোদের তাপ কম না? খুব ভালো রসুন হয়েছে, যেটা দেখা যাচ্ছে বা আপনারাও দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এই রসুন লাগানোর সিস্টেমটা অনেক গ্রামে অনেক সিস্টেম। কেউ বলে হচ্ছে রসুনের শুরুতে সার দেয়, কেউ পরে দেয়, বিভিন্ন সিস্টেম। তবে রসুন লাগানোর সময় এবার তথ্যগুলো আরও ভালোভাবে প্রেজেন্টেশন করবো, কোন গ্রামে কোন অঞ্চলে কীভাবে রসুন লাগায় সেটা আমরা জানাবো। বাটা লাগছে না? এবার টান দিলে উঠা যাচ্ছে না? মাশাআল্লাহ, সব আপেল বের হচ্ছে দেখতে পাচ্ছি। খুব ভালো রকম হয়েছে। এই জিল্লুরা, তোমরা কোথায় যাও? প্রিয় দর্শক, গ্রামের দৃশ্যগুলো খুব ভালো লাগে। আপনারা যারা এই রসুনের দৃশ্যগুলো দেখবেন, স্পেশালি আমি বলবো আপনারা চলন বিলে আসুন, আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন নিশ্চিত। আর কোনো রসুনের যদি কোনো নতুন ইনফরমেশন আপনাদের কাছে থাকে, অবশ্যই ভাই অবশ্যই আপনারা জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরও সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য চেষ্টা করবো। রসুন ভালোই রসুন হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো, মানে খুবই ভালো হয়েছে। দাম কি আশা করা, দাম কি ভালো থাকবে আলম ভাই এবার? হ্যাঁ, দাম তো আশা করা যায় 3 এর উপরে তো বাজার এখন। হ্যাঁ, আজকে তো 3400 দেখলাম, 3400। আর এক কুষ্টিয়া 3800 গেছে। কুষ্টিয়া আমাকে এই মাত্র তথ্য পেলাম। প্রিয় দর্শক, আমি অবশ্যই কমেন্টে কিন্তু আপনাদের যে একবার ভাই কমেন্ট করছে সেটা কিন্তু আমি স্ক্রিনে অবশ্যই শো করবো, আপনারা দেখবেন কিন্তু। তো সামনে আমরা যাবো থেকে আমার শ্বশুরজি আর রসুন তুলতেছে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করবো, চলুন যাওয়া যাক। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি জাবার দিয়েছে, হয়তো পানি দিয়েছে, তারপরে রসুন উঠছে না, কারণ হচ্ছে যে শিকড়টা খুবই গ্রিন আছে, কাঁচা আছে, যার জন্যই উঠছে না। তো আমরা এখনও প্রচুর রসুন আমাদের আছে এখানে, প্রচুর প্রচুর। ওইখানে এক ভদ্রলোক আমরা রসুন দিয়েছে পানির মধ্যে, মেবি চলুন ওখানে যা দেখে আসি আমরা। একবারে নিচ, অর্থাৎ যেই জমিগুলো হচ্ছে ধান লাগানো হয়, আপনার সাইডে দেখতে পাচ্ছেন ধান, এই সাইডে কিন্তু কাকা ইয়া লাগাইছে, কি বলবো আর হচ্ছে রসুন লাগাইছে। তো কয় কাটা রসুন লাগাইছাও? 8 কাটা। কি ভালো হয়েছে না মনে হচ্ছে? হ্যাঁ, আল্লাহ ভালোই দিছে। 20 টাকা তো তোমার জন্য বিপদ হইতো না, বিবাদ কিসে? তাই না? বিবাদ নাই। 1 লাখ তুমি শেষ দিতে নাকি? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধারে গেছিলে না, রসুন কলা গেলাম। আজকে 34। প্রিয় দর্শক, যেই জমিটা দেখতে পাচ্ছেন রসুন, এই জমিতে রসুন হওয়ার কথাই না। তারপরে আল্লাহ যে সুন্দর রসুন দিচ্ছে, কি বলবো আর।
সব থেকে ভালো রসুন দিচ্ছে আমাদের আশপাশের মধ্যে, আমি এটা মনে করতেছি। ভাই কি অবস্থা ভাই, সত্যি তো কত ভাই, তোমার এত ভালো রসুন কি করে হলো ভাই? ভাই সত্যি এটা আল্লাহর দান ভাই। হ্যাঁ, আল্লাহ তো দিছে, আমি তো বুঝতেই পারছি। তা আল্লাহ ভাত আল্লাহ এমনি খাওয়াবি, তুই বাইরে বসছিস নি? ঠিক দিছি আল্লাহ ওষুধ দিছে। প্রিয় দর্শক, তুমি বলছিলে যে ভাই তোমার মাঠে লড়াই দিয়ে যাচ্ছে, রসুন কবে হবে? হ্যাঁ আমি তো বলছিলাম ভাই আল্লাহ দিতে হবে ভাই। প্রিয় আল্লাহ দর্শক, কি দাও দিছে রসুন। আমি সত্যি অবাক হয়ে গেছি আমার প্রিয় রসুন দর্শক। দেখে মনে হচ্ছে যে আমার জান ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই। আল্লাহ যদি দেয়, আমার সরকার যদি দাম দেয় হ্যাঁ তাতে বড়ই খুশি আমরা ভাই। বড় করছি না হ্যাঁ তাহলে আমরা বড়ই খুশি ভাই। শ্বশুর? হ্যাঁ টুপি আজকে নাই। টুপি ছিল কিন্তু খুলে পরে রাখছি। প্রিয় দর্শক, এই জমিতে আমি একদিন আসছিলাম, মনে আছে, সবার রসুন হয়ে গেছিল, এই রসুনের জমি, এই জমিতে রসুন না হওয়ারই কথা, কিন্তু আল্লাহ কি বলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আপডেট নিউজটা, অর্থাৎ আমাদের গ্রামের রসুন সম্পর্কে ডিসকাস আলোচনা। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে বলবেন না। অনেক সময় বকবক করলাম, ডোন্ট মাইন্ড। তো সর্বোপরি যে কথাটা বলে থাকি ভাই, আসুন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, সততায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি। বাই, আল্লাহ হাফেজ।